অনেকগুলো বিষয় আছে এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় নামাজ পড়লেন, এরপরে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়ে হাজির হলেন। এবারে যে বাহনে করে গেলেন বোরাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন যে আপনি পাথরটা আঘাত করেন। আঙ্গুল দিয়ে পাথরটা আঘাত করলো, ছিদ্র হয়ে গেল। ওটার সঙ্গে বোরাকটাকে বেঁধে ফেললেন। প্রশ্ন হয় এই, যেই বোরাকটা আল্লাহর নবীর জন্যই আনা হলো, এটাকে বাঁধার প্রয়োজনটা কি? দেখানো হলো আদ-দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাদাইল। দুনিয়াতে যে কোনো কাজ করতে হলে আগে তোমার ব্যবস্থা নিয়ে তারপরে আল্লাহর উপর ভরসা করতে হবে। একজন লোক বলে হুজুর দোয়া করেন যেন একটা বাচ্চা হয়। কিছুদিন পরে আসলো, কই হুজুর বাচ্চা তো হলো না, বিয়ে করতে হবে। বিয়ে তো করি নাই। এই জন্য আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি উট ছেড়ে দিয়ে ভরসা করব নাকি উট বেঁধে ভরসা করব? তো উটটাকে ভালো করে বাঁধো, ওর খুঁটিটা মজবুত করে দাও, রশিটা শক্ত দাও, এরপরে তুমি ভরসা করো আল্লাহর উপরে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমাতে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন সালাত শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদে, জমিনে তোমরা ছড়িয়ে পড়ো, কাজ কর্ম করো, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা মানে এই না যে আপনি কাজকর্ম ছেড়ে দিয়ে বসে থাকবেন। ওই যে এক কাহিনী আছে, এক লোক ওয়াজ শুনলো, মৌলভী সাহেব ওয়াজ করলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের ভিতরে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহর দায়িত্বে নয়। লোকটা চিন্তা করলো, তাহলে কাজকর্ম করে লাভ কি? মসজিদে গিয়ে ইবাদত করলো। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, ক্ষুধাই বেড়ে চললো, খাবার আসে না। পরে চিন্তা করলো হরকতে বরকত, হয়তো বারান্দায় গেল, আকাশের দিকে তাকায় দেখি মান্না ফালো আসে কিনা, দেখে তাও আসে না। শেষ পর্যন্ত দেখলো একজন লোক আসলো, ব্যাগের ভিতর থেকে রুটি বের করে খাচ্ছে আর এক কোনায় বসে, ওর দিকে তাকায়ও না। তাকাইলে না দেওয়ার প্রশ্ন। লোকটা চিন্তা করলো আর একটা হরকত করি, এবারে গলা খাকা দিল। এবারে মুসাফের লোকটা তাকালো, একটা লোক দেখলো যে ক্ষুধার্ত বলে মনে হচ্ছে, কাছে গিয়ে 2টো রুটি দিল, 1 গ্লাস পানি দিল, লোকটা খাইলো। এবারে চিন্তা করলো যে হুজুর ওয়াজ ঠিকই করেছিল, ব্যাখ্যাটা ঠিক মতো করে নাই। আল্লাহ তাআলা রিজিক দেওয়ার মালিক, এটা ঠিক, তবে কাজকর্ম করে 3 দিন মসজিদে থাকতে হবে, এরপরে বারান্দায় আসতে হবে, এরপরে একটা গলা খাকার মারতে হবে, তারপরে 2টা রুটি 1 গ্লাস পানি পাওয়া যাবে। তো বিষয়টা হচ্ছে এই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বোরাকটাকে বাঁধলেন, বোরাকটাকে বেঁধে এরপরে মসজিদে ঢুকলেন। মসজিদে যাওয়ার পরে এখানে সব নবীদের রূহগুলোকে একত্র করা হয়েছিল। এখানে নবীদের সাথে একটা বড় সম্মেলন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের ইমামতি করাইছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। সেটা বর্ণনা হাদিসে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ঢুকলেন। বক্তাদের নামগুলো কি? এখানে বক্তৃতা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বক্তাদের সামনে আলোচনা করছেন, যে বক্তারা এখানে ওয়াজ করবেন, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন। নামগুলো কি সুন্দর, কোরআনের ভিতরে আসছে। নবীদের নাম, আল্লাহু আকবার। আমাদের সমাজে এখন নাম রাখে মন্টু, বল্টু, পল্টু, এই সমস্ত জন্টু, এই যে নামগুলো রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহফিলে যেই নবীদেরকে একত্র করেছেন তাদের নামগুলো কোরআনে সুন্দর করে আল্লাহ তাআলা বলেছেন। কোরআনুল কারীমের সূরা আনআমের 84 নম্বর থেকে শুরু করে 86 নম্বর আয়াত, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু
ওয়া মিন যুররিয়াতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউসুফা ওয়া মূসা ওয়া হারুনা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াসা কুল্লুম মিনাস সালিহিন ওয়া ইসমাঈলা ওয়া ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূতান ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। কোরআনুল কারীমে সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন এই নবীদের নামগুলো। নবীদের মাহফিলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে হাজির হলেন। ইমামতি করবেন কে? আল্লাহু আকবার। সব নবীরা জড়ো হয়ে আছেন। এবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে সামনে নিয়ে দাঁড় করাইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। এরপরে নবীদের বক্তব্য শুরু হলো, আল্লাহর প্রশংসামূলক বক্তব্য। সুম্মা লাকিয়া আরওয়াহাল আম্বিয়ায়ে, সমস্ত নবীদের রূহগুলো একত্র হলো। এবারে বক্তব্য শুরু করলেন এই সুন্দর সুন্দর বক্তারা। আদম আলাইহিস সালাম বক্তব্য রাখছেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি বিয়াদিহি ওয়া আসকানানি ফিল জান্নাতি ওয়া আসজাদা লিয়াল মালাইকাতা ওয়া জাআলানি নাবিয়্যা। সমস্ত প্রশংসা কেবলমাত্র সেই আল্লাহর জন্য যিনি আমাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। প্রত্যেক নবী তার নিজের যে বৈশিষ্ট্যটা, নিজের শ্রেষ্ঠত্ব, নিজের প্রতি আল্লাহর যে অনুগ্রহ, এটা পেশ করতে লাগলেন। আদম আলাইহিস সালাম এটা একটা বিশেষ মর্যাদা, আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন। ওয়াসকানানি ফিল জান্নাতি, এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বসবাস করার জন্য সুযোগ করে দিয়েছিলেন। ওয়া আসজাদা লিয়াল মালাইকাতু, এবং ফেরেশতাদের মাধ্যমে আমাকে সিজদা করালেন। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমাকে নবী আকারে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি সব প্রশংসা সেই আল্লাহর জন্য উজাড় করে দিয়েছি। ইব্রাহিম আদমের বক্তব্য শেষ হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য, আলহামদুলিল্লাহিল্লাযী ইত্তাখাযানি খলীলা। সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাকে খলীল রূপে আখ্যায়িত করেছেন। খলীল অন্তরঙ্গ বন্ধু, একেবারে খালেস বন্ধু, যাতে কোনো ভেজাল নাই। ওয়া আতানি মুলকান আযীমা, এবং যিনি আমাকে অনেক বড় মুলুক এবং অনেক বড় ক্ষমতা এবং রাজত্ব দান করেছেন। ওয়া জাআলানি উম্মাতান কানিতা, এবং যিনি আমাকে একাকে বলেছেন উম্মাতান কানিতা, বিনয়ী এবং আল্লাহর আনুগত্যশীল উম্মাহ বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে একাকে বলেছেন উম্মাহ। এর একটা কারণও আছে। নমরুদের বিরুদ্ধে যখন তিনি বক্তব্য পেশ করছিলেন, একদিকে সামরিক শক্তি, রাজনৈতিক শক্তি, জনশক্তি সব একদিকে, আর একদিকে একজন ইব্রাহিম দাঁড়িয়ে আছেন। আল্লাহ বললেন,